পশ্চিম বর্ধমান আসানসোলের ভগৎ সিং মোড়ের একটি বেসরকারি নার্সিং হোমকে ঘিরে আজ উত্তেজনা ছড়ালো রেলপাড়ের বাবুতলা এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ 7 দিন ধরে চিকিৎসার নাম করে আটকে রাখা হয়েছে এক সদ্যজাত শিশুকে। পরিবারের আশঙ্কা শিশুটি হয়তো আর বেঁচে নেই, কিন্তু হাসপাতাল বিল বাড়ানোর জন্য সত্যিটা লুকিয়ে রাখছে। পরিবারের সদস্য মোহাম্মদ আমিনুল্লাহ জানান, তার ভাইজি প্রথমে একটি অন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাদের ভগৎ সিং মোড়ের একটি নার্সিং হোমে রেফার করা হয়। এরপর থেকে শিশুটির কোনো রকম উন্নতির খবর নেই। তাদের দাবি, হাসপাতাল শুধু বিল বাড়াচ্ছে। ইতিমধ্যে খরচ হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা। পরিবারের প্রশ্ন, সত্যিটা কি লুকোনো হচ্ছে? আর কতদিন ধরে তারা অপেক্ষায় থাকবে সেই নবজাতকের প্রকৃত অবস্থার? একটা মেয়ে আমার ভাইজি, ও ভর্তি হয়েছে, বুঝলেন। ওর ডেলি বাচ্চা সিজারও হয়েছে বাচ্চাটা, কিন্তু হওয়ার পর বলছে বাচ্চাটা তোমার নর্মাল নয়, না বাচ্চার শ্বাসের প্রবলেম। ওইখানে কত বলতো যা হলেও ওরা পিয়ার নার্সিংহোম বললে তুমি একটা ইমিডিয়েট এটা নিয়ে তুমি মিডওয়েস্ট নার্সিংহোম চলে যাও, ঠিক আছে, ওইখানে ব্যবস্থা আছে। যে এখানে আনলাম তখন কিছু পয়সা নিয়েছে, জমা নিয়ে 60,000 কত স্টার নিয়েছে, 40,000 প্রথম নিয়েছে, তার আবার 20,000, আবার 1,60,000 এ বলে বলছে শ্বাসের প্রবলেম, তার বিল বলছে, তার বলছে কিডনি প্রবলেম, এটা কিডনি নয়। হ্যাঁ, তার আজ কদিন থেকে রাখা, 1 সপ্তাহ হয়ে গেল, বুঝলে। তখন বলছে শ্বাস চলছে, তখন বলছে না এখন ডেথ হয়ে গেছে। এই নিয়ে আমরা আমাদের লোক সব চলে এসছে বাড়িতে, যে মাটির খবর দেবো, আমরা মাটিতে আসবো, কিন্তু এরা বারবার বলছে কখন শ্বাস চলছে, কখন বারবার নিয়ে ইয়ার কনফিউজও রেখেছে, বুঝলেন। মানুষকে পয়সা বার করবার জন্য এরা এতদিন থেকে রেখেছে, বুঝলেন, 1 সপ্তাহ থেকে। এই মিডওয়েস্ট নার্সিংহোমটাকে শুধু দেখবার জন্যে আমাদের মা বোন ছেলেরা আসবে কি করে? যদি এইভাবে চলে, ডাক্তার যদি চায় যে আমি এখান থেকে ব্যবসা করব, 2 নম্বর ব্যবসা করব, তো এটা পেশেন্টটা কী করে চলবে বলুন? এইভাবে মানব পেশেন্টটাকে বলছে আমরা পেশেন্টটা ভালো আছে, আপনার নিজের দায়িত্ব নিয়ে যান। 3-4 দিন থেকে বাচ্চাটা ভালো নেই, আমরা কন্ডিশনে দেখে বুঝতে পারছি, কিন্তু এরা রেখেছে শুধু পয়সাটা বাড়াবার জন্যে। ডাক্তারও এটাতে পুরো ইনভলভ আছে। ডাক্তার যদি চায় তো ওই বাচ্চাটাকে কেন রিস্ক নিয়েছে? বাচ্চাটাকে চাই যে আমি রিলস করবো, তো এখন বলছে আমার পুরো লিখিত দাও। লিখিত কেন দেবে? এখন কি বলছে না? এখন বলছে যে এত পয়সাটা তুমি অ্যাডমিট পয়সা দিও, এত আজ প্রায় 2-2.5-3 লাখ টাকা জমা হয়ে গেছে। এখন আর বলছে এত পয়সা দাও, না হলে বাচ্চাকে রিলিজ করবো না, তোমরা যা করবো করো। তো আমরা কী করবো সেটা আপনাদের মিডিয়া থেকে বলতে চাই যে আপনারা কী করতে চাইবেন। এভাবে যদি আপনার করবে হবে, তার বাচ্চারা কী করে ভর্তি হবে, মা বোনরা কী করে ভর্তি হবে? এই নিয়ে আজ 5 সপ্তাহ আগে 1-1.5 মাস আছে একটা ঘটনা হয়েছিল, এটা চলছেও হয়েছে। এই নিয়ে আমাদের পুরো আসানসোল বদনাম আছে। হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে। কি বলেন দাদা? হাসপাতাল কর্তৃপক্ষ কি মিথ্যা কথা জানাচ্ছে আপনাদের? নিশ্চয়ই 100%। কেন ডাক্তারবাবু আমাদেরকে কনফিউজে রেখেছে যে এটা সপ্তাহ জানা, এটা ঠিক চলছে, ভেন্টিলেটার ভালো আছে। এখন বাচ্চাটা দেখছি শরীরটা পুরো ফুলে গেছে, তো আমরা একটা বুঝতে না, আমরা সকাল থেকে সবাইকে খবর দিয়েছে যে ছেলেটা মারা পড়েছে, তোমরা চলে আসো। এই নিয়ে আমরা সকাল থেকে সব বাড়িতে এখন এর বলছে না এত রিলিজ করবো। হ্যাঁ, জিন্দা আছে, জিয়ন্ত আছে, শ্বাস চলছে, কিন্তু শ্বাস চলছে তো তুমি কি 1 সপ্তাহের জন্য কিসের জন্য রেখেছো? আপনি বলছেন ওটা লিভার ফেল, আপনি বলছেন শ্বাস নিতে পারছে না, তো আপনি কিডনি ফেল, তাহলে আমি কি বলবো? আপনি সব কিছু নিজে বলছেন, আর আপনি মৃত্যু বাচ্চাটাকে রেখে আপনি বিলটা বানাচ্ছেন শুধু। যেটা আমাদের চলবে না। আমাদের এখানকার মানুষ যদি এভাবে করে, তো আমরা হসপিটাল সত্যি আমরা চাই কি বন্ধ হয়ে যায়, আমরা চাই না। আপনার নাম? আমার নাম এমডি আমিরুদ্দিন। এ হচ্ছে আমার বড় সালার ছেলে, এর মেয়ে, ছোট মেয়ে। কি নাম? মানে হচ্ছে মুর্তজা খান, এবার ডাক নাম কালো খান। আমাদের এইখানকার স্থানীয় বাবুতলা খান।